এই মুহূর্তে পত্রপত্রিকার খবরাখবর জানতে চাই। দেশের স্থানীয় এবং জাতীয় পত্রপত্রিকার খবরগুলো আমাদেরকে জানাবেন আমাদের সহকর্মী রিশান। তেমন আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকে সকালে প্রধান যেই পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো শিরোনামগুলো কি সেটি আসলে জানাতে চাই। আমরা প্রথমে যদি একটু প্রথম আলোর দিকে চোখ রাখি, প্রথম আলোর প্রথম হেডলাইনটার দিকে হচ্ছে বাসাবাড়ি এবং শিল্পের গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে কিন্তু তারা হেডলাইন করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট করে বলা যেই এলপিজি সিলিন্ডার আছে, এলপিজির 12 কেজির যে সিলিন্ডার, এই সিলিন্ডারের সরকার কিন্তু দাম নির্ধারণ করে দিয়েছিল আপনার 1356 টাকা, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা কোনোভাবে আসলে এই মূল্যে আসলে পাওয়া যায়নি বাজারে। এর থেকে আরও 500-700 টাকা বা 1000 টাকা পর্যন্ত আমরা দেখেছি যে ম্যাক্সিমাম প্লাস করে আসলে বিক্রি করা হয়েছে। এখানে গ্যাস সংকটের যেই 1.5 দশক সেটিকে আসলে বিশ্লেষণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন সরকারের জন্য কি চ্যালেঞ্জ আছে সেই বিষয়টি কিন্তু এখানে স্পষ্ট করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের বলা হয়েছে যে 2 চুলার মাসিক বিল ছিল হচ্ছে 450 থেকে 1080 টাকা এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু বিষয় এখানে উল্লেখ করা হচ্ছে। বাসাবাড়ি গ্যাসের দাম বাড়েনি, নতুন শিল্পের সংযোজন দাম বাড়ানো হয় 33% এবং দেশজ উৎপাদন বাড়াতে বিগত সরকার আসলে জোর দিয়েছে। এবং বর্তমানে যে গ্যাস সংকট, সেই সংকটের একটা কারণ হচ্ছে আমাদের চাহিদা রয়েছে 380 কোটি ঘনফুট, আমাদের সরবরাহ আছে 295 কোটি ঘনফুট এবং এই ঘাটতি কিন্তু 115 কোটি ঘনফুটের একটা বড় ঘাটতি আসলে রয়েছে। এই কারণে কিন্তু বাসাবাড়িতে আসলে গ্যাস পাওয়াই যায় না। শীতকালে এমনিতেই পাওয়া যায় না, তারপরে আবার মানে আমাদের ঘাটতি রয়েছে 115 কোটি ঘনফুট। এই ঘনফুটের ঘাটতির কারণে কিন্তু প্রতি বাসায় আসলে চোলা জ্বলে না। আমরা কিন্তু দেখি যে যারা রাজধানীতে বসবাস করেন প্রায় বাসায় আসলে ভোর রাতে উঠে বা রাতে রান্না করতে হচ্ছে, যে সময় আসলে গ্যাস সরবরাহ থাকে। দিনের বেলায় গ্যাস না থাকলে আমরা দেখছি ইলেকট্রনিক্স যেই ডিভাইসগুলো আছে, ইলেকট্রিক চুলা বলি আমরা যাদের, এই ইলেকট্রিক চুলোগুলো কিন্তু যখন গ্যাস সংকট আসলে তৈরি হয় তখন কিন্তু এগুলোর দাম বেড়ে গিয়েছে বাজারে, যেহেতু চাহিদা বেড়েছে। সো এই ক্ষেত্রে আসলে এই সংকট মোকাবেলার কারণে নতুন সরকারের কাছে কিছু চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলো আসলে প্রথম আলো বলছে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়ানো এবং এলএনজি আমদানির নতুন অবকাঠামো তৈরি করা, দুর্নীতি এবং গ্যাস চুরি রোধ করা এবং দাম নিয়ন্ত্রণে রাখা, সেই বিষয়টি কিন্তু বলেছে। এরপরে আমরা দেখছি যে সংসদ বসছে 12ই মার্চ, সভাপতিত্ব করবেন কে, সে বিষয় নিয়ে তারা একটি শিরোনাম করেছে এবং বিস্তারিত এখানে রয়েছে। পদত্যাগের পর বিদায়ী স্পিকার প্রকাশ্যে নেই এবং ডেপুটি স্পিকার কারাগারে রয়েছে। প্রথম বৈঠকে সভাপতিত্ব করবেন কে, এই নিয়ে কিন্তু আলোচনা চলছে, সেটি এখানে আসলে এসেছে। এবং প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে, এখনও কিন্তু সেটি নিয়ে আলোচনা চলছে, সেটি নিয়ে কিন্তু কোনোভাবে আসলে ফিক্সড করা হয়নি। আমরা দ্বিতীয় একটা শিরোনাম দেখতে চাই যে এখানে আছে সিটি কর্পোরেশনে রাজনৈতিক প্রশাসক নিয়োগের উদ্যোগ। সেটি আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটি তদারকি করছে, সেটি স্পষ্ট করে এখানে আছে। এরপরে হচ্ছে প্রসঙ্গ চাঁদার নতুন সংজ্ঞা, তবে কি সকলই গড়ল ভেল। এই যে চাঁদাবাজি নিয়ে যেই তোলকালাম চলছে, এটা সংজ্ঞায়ন আসলে কি, সেটি নিয়ে কিন্তু প্রথম আলো একটি হেডলাইন করেছে এবং মার্কিন বাজার নিয়ে দুশ্চিন্তা, কৌশলে এগোনোর পরামর্শ, সেটিও আসলে তার মানে বাজার পরিস্থিতি নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 4 দশকে আরেকটি শিরোনাম, 4 দশকে 3000 জলাধার বিলীন, এটি কিন্তু আমাদের আসলে প্রাকৃতিক যে ভারসাম্য সেটিকে আসলে নষ্ট করে। চট্টগ্রামে নগরে বিভিন্ন স্থানে নির্বিচার ভরাট করা হচ্ছে পুকুর এবং নগরের মাধ্যমে হালিশহর এলাকায় কিন্তু পুকুর ভরাট করে এইভাবেই কিন্তু তৈরি হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ছবিটাতে। আমরা একটু অন্য পত্রিকার শিরোনামগুলো দেখতে চাই। আমরা যদি একটু যুগান্তরের দিকে চোখ রাখতে চাই তাহলে যুগান্তরে আমরা দেখতে পাচ্ছি আজকে তারা শিরোনাম করেছে সংসদে উত্তাপ। এই যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে বিশেষজ্ঞদের মতানৈক্য, সেটি কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদে আসলে কে কিভাবে নিজেদেরকে সংযুক্ত করবেন। আমরা দেখেছি শপথ গ্রহণ অনুষ্ঠানে যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে আসলে শপথ গ্রহণ করেনি। 11 দলীয় জোট আছেন যারা, তারা কিন্তু সংবিধান সংস্কার পরিষদ এবং এমপি হিসেবে তারা কিন্তু শপথ গ্রহণ করেছেন, সেটি নিয়ে কিন্তু যুগান্তর একটি হেডলাইন করেছে। এবং আরও কিছু বিষয় যদি আমরা দেখতে চাই সেটিও কিন্তু আপনাদেরকে জানাতে পারি যে বাংলাদেশের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না চীন। এই যে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের যিনি রাষ্ট্রদূত, তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কিন্তু এটি স্পষ্ট করে আসলে বলেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর
তারপরে অধিবেশন বসবে সেটিও দেখলাম, সংসদ ছড়াবে উত্তাপ, এবং আরও কিছু দেখি যে আমরা গাবতলী এবং নবাবগঞ্জে পাইলট প্রকল্প, দরিদ্র নারীর সুরক্ষায় ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড নিয়ে বেশ আলোচনা ছিল নির্বাচনের মাঠে। সেই ফ্যামিলি কার্ড নিয়ে গাবতলী এবং নবাবগঞ্জে পাইলট প্রকল্প আসলে শুরু হবে, সেটি একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি। অধিবেশনে বসবে জ্যেষ্ঠ সদস্যদের সভাপতিত্বে। একটু আগেই প্রথম আলো যে শিরোনামটি করেছেন যে 12ই মার্চ যে সংসদের প্রথম অধিবেশন হবে সেখানে সভাপতিত্ব কে করবেন সেটি নিয়ে কিন্তু যুগান্তর আবার বলেছে একটু স্পষ্ট করেই যে অধিবেশনে বসবে জ্যেষ্ঠ সদস্য যারা, তারাই কিন্তু বা তিনি কিন্তু আসলে এই সভাপতিত্ব করবেন। এরপরে আমরা যদি আমার দেশ পত্রিকার দিকে একটু চোখ রাখি, আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে ঋণ খেলাপি সংস্কৃতি উত্থানে 4 কারণ। এই ঋণ খেলাপির সংস্কৃতি কিন্তু আমরা দেখতে পাই, সেটার 4টা কারণ নিয়ে তারা বিশ্লেষণ করে আসলে শিরোনাম করেছে। ভারতে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব ঝালাই করে নেওয়া ভারতেরই উচিত, সেটি আসলে বলা হয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হওয়ার দৌড়ে আসলে যারা এগিয়ে আছেন, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি কিন্তু গতকাল পদত্যাগ করেছেন, এবং এখন আমরা গতকাল থেকেই দেখছি পত্রিকার পাতায় আসলে কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হতে পারেন সেটি নিয়ে কিন্তু ব্যাপক জল্পনা কল্পনা এবং ছবি প্রকাশ করা হচ্ছে কারা এগিয়ে আছেন। বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে, এটিও কিন্তু আমরা জানতে পারলাম। ভূমিকম্প নিয়ে গতকাল কিন্তু মালয়েশিয়া কেঁপে উঠেছে, সেটি আমরা জেনেছি। এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল এটি কিন্তু দ্রুত চালু করার নির্দেশ প্রধানমন্ত্রী দিয়েছেন, সেটিও কিন্তু তাদের হেডলাইনে আছে। আমরা আরেকটা পত্রিকা একটু দেখতে চাই যে কালের কণ্ঠর দিকে যদি আমরা একটু চোখ রাখি, কালের কণ্ঠে আজকে খুব একটা বেশ আলোচিত একটা ঘটনা, যে চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির সাথে তাদের একান্ত সাক্ষাৎকার কালের কণ্ঠের, এবং সাক্ষাৎকারটি গ্রহণের সময় তারা কিন্তু এই যে বিষয়টা আমরা যে হেডলাইনটা দেখতে পাচ্ছি সেই হেডলাইনটার বিষয়ে কিন্তু অনেক কিছুই আসলে দিয়েছেন, যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার সিদ্ধান্তে অবিচল ছিলাম আমি, অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার সাথে একান্ত যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি অনেক কিছু আসলে উল্লেখ করেছেন। 1.5 দশকে আমাকে উপড়ে ফেলার অনেক চক্রান্ত হয়েছে, সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি জোট এবং সশস্ত্র বাহিনী, সেটি কিন্তু জানিয়েছেন। রাষ্ট্রপতি একটি দেশকে প্রতিনিধিত্ব করেন, অথচ হাই কমিশনগুলো থেকে রাতারাতি রাষ্ট্রপতির ছবি নামানোর মতো উদ্ধত্ত দেখায় একজন উপদেষ্টা, সেটি বলেছেন। এবং বিদেশ সফরে বাধা দেয় বিগত সরকার, এবং তার নামে রাষ্ট্রপতির নামে চিঠি বানিয়ে বিদেশে হেয় করার চেষ্টা করেন, সেটি কিন্তু স্পষ্ট করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তিনি কিন্তু আলাপচারিতায় কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী ওনাকে কিন্তু জানিয়েছেন, এবং সেই বিষয়টি কিন্তু আজকের কালের কণ্ঠের হেডলাইনে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল, সেটিও কিন্তু আলোচনায় আসলে এসেছে, তাদের হেডলাইনে এসেছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়নে পাইলট প্রকল্প চূড়ান্ত, সেই বিষয়টিও আমরা দেখতে পাচ্ছি। তারপর নতুন সরকারের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই, ভারতীয় হাই কমিশনার তিনি কিন্তু বলেছেন প্রণয় বর্মা। এবং এই যে যেমনটি আমরা দেখছিলাম একটু আগে বললাম যে চীন চায় যে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ বাংলাদেশ এবং চীনের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেটি তৃতীয় কোনো শক্তি যাতে হস্তক্ষেপ না করে সেটি কিন্তু আছে। আমরা কয়েকটি পত্রিকা আসলে দর্শক দেখলাম, প্রতিটি পত্রিকাতেই কিন্তু মোটামুটি স্থান পেয়ে নিয়েছে আজকের প্রধান বিষয়গুলো। কালের কণ্ঠ, আমার দেশ, যুগান্তর এবং প্রথম আলোতে যে শিরোনামগুলো ছিল আমি আমার তরফ থেকে জানানোর চেষ্টা করলাম। আমরা এই পর্যায়ে ফিরে যাচ্ছি মূল স্টুডিওতে আমাদের সহকর্মী তামান্না এবং রৌফের কাছে। রিশান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং খবরাখবরগুলো পত্রিকার আমাদেরকে জানাচ্ছিলেন।